আসসালামাইকুম খামারি বন্ধুরা, আমার এই শেডটা কি ওষুধ চালাইছি, আমি কোন কোন কি ব্যবহার করছি আমাকে এই ভিডিওর ভিতরে জানাই দেব। এই ভিডিওর কথাগুলো শুনে যদি আপনারা মুরগি পালেন, ইনশাল্লাহ মুরগি অবশ্যই ভালো হবে। দেখেন আমার মুরগিগুলোর চেহারা, বয়স মাত্র 30 দিন, গড় 2 কেজি ওজন আসছে। মাত্র 30 দিন বয়স, গড় 2 কেজি আসছে। বাচ্চা হইল আস্তার। তারপর ধরেন প্রথম শুরু থেকে আমি কি ওষুধ চালাইছি সেই কথাগুলো আপনাদেরকে বলবো। এইভাবে যদি আপনারা মুরগি পালেন, ইনশাল্লাহ মুরগি এরকম 30 দিনে গড় 2 কেজি আসবে ইনশাল্লাহ। আমি কি ওষুধ চালাইছি মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটা একটু লম্বা হবে, তারপরও মনোযোগ দিয়ে শুনবেন, উপকৃত হবেন। আমি এই বাচ্চাগুলো আসার পর 2 ঘন্টার পানিতে লাইসবিট এবং একটু চিনি দিয়েছি। চিনি না দিলে সমস্যা নাই, তারপর দিলে ভালো হয়। তারপর আমি পানি দিয়েছি 2+ শিপাওন। এইভাবে করিয়া 3 দিন, এইভাবে রাত্রে ভোরের 2+, রাত্রে নেপ্রোগার দেবেন, যদি একটু পানি পুনি হইতে পারে। নেপ্রোগার দিলে পানি হবে না। এইভাবে করে 4 দিন চালাবেন। 4 দিনের দিন রাত্রে 83 পানি দেবেন। পরের দিন সাদা পানি চলবে সারা দিন। তারপর রাত্রে ভ্যাকসিন করবেন। ভ্যাকসিন করার পর আবার আপনি 83 দিয়ে পানি দেবেন। পরের দিন আবার সারাদিন সাদা পানি দেবেন। তারপর পরের দিন রাত্রে আবার 83 দিয়ে পানি দেবেন। হ্যাঁ, তারপর এভাবে পরের দিন ভোরবেলা থাইমিন প্লাস, বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির ওষুধ পাওয়া যায়। দেখেন মুরগিগুলো দেখেন, বিভিন্ন একই ওষুধ বিভিন্ন নামে পাওয়া যায়, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। থাইমিন দেবেন ভোরে, রাত্রে দেবেন ক্যালসিয়াম। এভাবে করে 3 দিন, এভাবে করে 3 দিনের মাঝে আবার এই 3 দিন দেওয়ার পর আবার 1 দিন সাদা পানি দিতে পারেন, সমস্যা নাই। তারপর আবার আবার যাই আপনার 3 দিন ভোরে দেবেন লিভার টনিক, রাত্রে দেবেন জিঙ্ক। এভাবে করে 3 দিন, 12 দিন নয়তো 13 দিনের দিন আবার ওই আগের একই নিয়ম, রাত্রে 83 পানি দেবেন, ভোরে সাদা পানি দেবেন। পরের দিন রাত্রে আবার ভ্যাকসিন করবে, ওই একই নিয়ম, রাত্রে আবার 83 পানি, পরদিন ভোরে সাদা পানি। এভাবে করে যাইবেন। এভাবে করতে করতে মাঝখান 2 দিন সাদা পানি দিলেন। তারপর যখন 15 দিন বয়স হবে, তারপর হয়তো একটা আমাশা ডোজ করে দেবেন। আমি করি, না করলে সমস্যা নাই। মুরগির অবস্থা বুঝতে ব্যবস্থা করতে হবে। মুরগির ব্যবসা করলে মুরগি অবস্থা বুঝতে হবে। আমাশার ডোজ না করলে সমস্যা না, কিন্তু করলে ভালো হয় বেশি। যদি আমাশা হয়ে থাকে বোঝা যায় না, অনেক সময় অনেকে বোঝে না। আমাশার ডোজটা করবেন কি দিয়া, সিপ্লাসিন কক্সিকে এই দিয়া একটানায় 3 দিন, এক নিয়মে একটানায় 3 দিন চালাইবেন। 3 দিন পর আবার ইনশাল্লাহ 20 দিনের দিন ওই আগের একই নিয়মে, রাত্রে 83, ভোরে সাদা পানি, রাত্রে ভ্যাকসিন, আবার 83। এভাবে করে চলে যাবে আমাকে 20 দিন। 20 দিন পর, 20 দিন পর আপনি যদি দেখেন মুরগির গ্রোথ একটু ছোট বড় আছে, তাহলে আপনি একটা এমাইনোবেট, বিভিন্ন নামে পাওয়া যায়, এমাইনোবেট আছে, তারপর আপনার পটুমিল আছে। এভাবে করিয়া ওইটা 3 দিন চালাইতে পারেন। গরম হইলে দরকার নাই, শীতে চালাইতেই হবে বাধ্যতামূলক, আর নাহলে গ্রোথ আসে না ভাই। যে যেটা বলুক গ্রোথ আসে না। মানে আমি এই মুরগিগুলো দেখেন মাত্র 30 দিন বয়স, 30 দিন বয়সে গড় 2 কেজি ওজন আজ ছাড়ছি। আরও কিছু মুরগি আছে এসে 1 গাড়ি ছাড়ছি। এভাবে করিয়া আমার চলে যে 24-25 দিনে পড়ে যাইবে। 24 দিনে জ্বর থাকুক আর না থাকুক, আপনি জ্বরের একটা ডোজ করবেন। জ্বর থাকি, ভিটামিন মারার পর জ্বর মুখের আসবে, এইটাই স্বাভাবিক। জ্বরের সিপ্লাসিন দেবেন,
আর জ্বরের একটা যে কোনো একটা ওষুধ দেবেন, ফার্স্ট বেড দিতে পারেন, এস বেড দিতে পারেন, বিভিন্ন নামের ওষুধ আছে, ওগুলো আমরা দিতে পারেন। দিলে মুরগিটা বেচা রাখতে হয়, মুরগিটা কাটবে না, সমস্যা হবে না, দোকানদার বেশি আরাম পাইবে, আমনেরই লাভ হবে, হয়তো কিছু টাকা খরচ হইবে, হইলেও ভালো। জ্বরের ডোজটা করে দিলে মুরগি দেখবেন টন 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 করবে। দেখেন মুরগিগুলো দেখেন, দেখেন 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 দেখছেন মুরগিগুলোর চেহারা দেখেন। খোদা হাফেজ বন্ধুরা। এই মুরগি পালতে বেশি কিছু লাগে না ভাই। অনেকে অনেক কথা বলে, অনেক ডিলার হাজিবরির ওষুধ। আমার এখানে 500 মুরগি, 500 মুরগিতে মাত্র ওষুধ গেছে মাত্র আমার 4000 টাকার। আপনারা বিশ্বাস করবেন? এই যে আমি ওষুধগুলোর কথা বললাম, মাত্র 4000 টাকা আমার ওষুধ খরচা হয়েছে। এই নিয়মে ওষুধ যদি মুরগি পালেন, একবার আইলে দেখেন, যদি ভুল হয় তাকে আমাকে জানাই দিয়েন। খোদা হাফেজ।